তো দেখো, আজকে আমরা প্রথম চ্যাপ্টার শুরু করব এবং সেটা কিন্তু ইতিহাস ধরেই শুরু করছি। এবং যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছো বা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছো, সবার আগে কিছু একদম পরিচিতি পর্বটা একদম সারসংক্ষেপে দেখাবো। ঠিক আছে, তারপর ওয়ান লাইনার এবং লাস্টে কিছু এমসিকিউ কিন্তু রয়েছে এবং কমপ্লিট গাইড তুমি এখান থেকে পাবে। তো ক্লাস দেখে বুঝতে পারবে যে কেন চিরঞ্জিত স্যারের কোচিং সেন্টার থেকে এতজন সিলেকশন পায়। ঠিক আছে, দেখো, ক্লাস করানোর টাইম পাইনি সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা ক্লাস সেটা আগে নিজের চোখে দেখে নেবে, তারপরে তার নোট সম্বন্ধে ধারণা করবে, তারপরে তুমি বুঝতে পারবে। আর অবশ্যই এটার ডিটেলস সবকিছু কিন্তু আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট তোমরা ব্যাচেই পেয়ে যাবে, এবং যারা ব্যাচের বাইরে তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন হয়ে যাও। এই ক্লাস এবং তার সমস্ত স্টাডি মেটেরিয়ালস কিন্তু ওখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ঠিক আছে, আর চলো আজকে আমরা তাহলে করবোটা কি, আমরা প্রথমে শুরুয়াতটা করব হরপ্পা। তো সবার আগে আমরা হরপ্পা সভ্যতা করার আগে আমরা একটা জিনিস দেখব যে এই হরপ্পা কিছু বেসিক, মানে আমরা সবকিছু বেসিক জিনিসটা একটু আলোচনা করে দেখবো। ঠিক আছে, তো দেখো কি কি আছে এখানে আলোচনা করার। চলো, আমরা প্রথমেই, তোমরা জানো এগুলো আমাদের ইনস্টিটিউটের ডিটেলস। যারা মনে করছো যে স্যার আমি এখনো সময় আছে তোমাদেরকে রানাঘাট, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, ঠিক আছে, যে যেখানে চাও ভর্তি হতে পারো। আর ভর্তির জন্য এই যে নাম্বারটা যোগাযোগ করো। এছাড়া অনলাইনে ব্যাচ চলছে, সেখানেও ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে এগাই। এগুলো আমাদের, তোমরা জানো এগুলো আমাদের ডিটেলস। যারা সাকসেস পেয়েছে কিছু ছবি এরকম দেওয়া আছে, কিছু ব্যাচের ছবি দেওয়া আছে। তারপরে এটা অলরেডি আমি তোমাদের গতকাল দেখিয়েছি যে অ্যাকচুয়ালি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছি সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এবার চলো ডাইরেক্ট আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে চলে যাই। তো দেখো, হরপ্পা সভ্যতাতে আমরা সবার আগে এখানে কি দেখবো, হরপ্পা সভ্যতা যেটা মূল জিনিস, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে হরপ্পা সভ্যতায় নামের অর্থ কি। দেখো, হরপ্পা নামের সভ্যতা, হরপ্পার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। ঠিক আছে, মহেঞ্জোদারোর কি, মহেঞ্জোদারো মানে হচ্ছে মৃতদেহের স্তূপ, তাই তো। আর আবিষ্কারকের দিক থেকে আমরা দেখবো, দেখো 1826 সালে চার্লস ম্যাসন হরপ্পা ঢিবির কথা প্রথম, ঠিক আছে, পণ্ডিত মহলের গোচরে আনেন। এবং 1850 থেকে 1875 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ তোমার আলেকজান্ডার প্রথম কার্নিংহাম প্রথম তোমার সিন্ধু সিলমোহরের সন্ধান পান। খুব ভালো কথা, কিন্তু এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়। খুব ভালো কথা, কি বলতে চাইছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবারও তোমাদেরকে বলছি, দেখো, প্রথম জিনিসটা শুরুয়াত কত সালে হয়, 1826 সালে। কে করে? চার্লস ম্যাসন। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রেখো। ঠিক আছে, তার পরবর্তীতে 1850, প্রথমে 1826-এ হয়, তারপরে 1850 এবং 1875 সালে তোমার আলেকজান্ডার কার্নিংহাম, ঠিক আছে, ক্যানিংহাম, উনি তোমার আহ, সিন্ধু সিলমোহরের সন্ধান পান, কিন্তু এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়। তখনও তিনি ব্যর্থ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে দেখো, পাঞ্জাবের মন্টেগোরামির, এইটাই পরীক্ষায় খুব দেয়, কি দেয়, পাঞ্জাবে মন্টেগোরামির কাছে হরপ্পার খনন কার্য চালানো হয় এবং প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এটা খুব ইম্পর্টেন্ট, দয়ারাম সাহানি, 1921 সালে। ঠিক আছে, তাহলে প্রথম কে সন্ধান করতে যায়? প্রথম তোমার সন্ধান করতে যায় চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন শুরু করে। ঠিক আছে, তার পরবর্তীতে কে শুরু করে? আলেকজান্ডার ক্যানিংহাম। তারপরে তিনিও ব্যর্থ হয়ে যায়। তারপরে কে? মন্টিগোরামির কাছে তোমার হরপ্পা সভ্যতার খনন কার্য চালায় কে? দয়ারাম সাহানি। ঠিক আছে, এবং 1921 সালে তিনি লারকানা জেলার মহেঞ্জোদারোর খনন কার্য চালান এবং আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ওই একই আগে পেছু একটা, প্রথমটা কে? দয়ারাম সাহানি করেন তিনি। আর তারপরে মহেঞ্জোদারো খনন কার্য কে চালায়? মহেঞ্জোদারো খনন কার্য চালায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মানে ওই একই প্রদেশের মধ্যে, ধরো এইটা হচ্ছে গোটাটা এরিয়া, তো তার মধ্যে এইখানে একটা অংশ দেখেছে হয় হরপ্পা, এখানটা দেখেছে মহেঞ্জোদারো। তো এইটা দেখেছে কত? 1922 সালে, আর ওটা দেখেছে 1921 সালে। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে, কতটা স্ট্যান্ডার্ডিটি ক্লাস নিজের চোখে দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। তো দেখো, অবস্থান বিস্তৃতি আমি এখানে তোমাদের করিয়ে দিয়েছি। কোনো
কোনো বইয়ে তুমি এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ বুঝিয়ে পাবে না। ঠিক আছে? যারা আমাদের সাব ইন্সপেক্টর ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু করে দিয়েছি। ঠিক আছে? তো দেখো এই সভ্যতায় প্রায় 1550 কিমি পরিধি সহকারে বিস্তৃত ছিল। পশ্চিমে বিস্তৃতি অবস্থানটা একটু দেখে নিও। কোনখান থেকে কতটা অবস্থান ছিল। বালুচিস্তানের দেখো সব লেখা আছে দেখো। ঠিক আছে? তোমার বালুচিস্তান থেকে এদিকে মিরাট জেলার তোমার আলমগীরপুর পর্যন্ত, উত্তরে জম্মুর কাছাকাছি, মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী উপত্যকা পর্যন্ত, মহারাষ্ট্রের তোমার দাইমাবাদ পর্যন্ত এর মানে বিস্তৃত লাভ ছিল। দাইমাবাদ রিসেন্ট তোমরা জানো যে এনটিপিসি যেটা এর আগে হয়েছিল সেটাতে কিন্তু একটা পরীক্ষায় দিয়েছিল এই জায়গাটা দাইমাবাদ। ঠিক আছে? তো কতটা ডিটেলস এর পূর্ব থেকে আরো দেখো নেক্সট পেজে দেওয়া আছে। পশ্চিমে 1100 কিমি, তাহলে পূর্ব থেকে পশ্চিমে কত? 1100 কিমি। মানে যদি এরকম ভাবে আমরা জোন ভাগ করি তাহলে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে যদি ভাগ করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখব যে 1100 কিমি পশ্চিম এই দিকটা কত? 1100। আর এই টোটালটা হচ্ছে 1600। ঠিক আছে? তোমার উত্তর থেকে দক্ষিণে 1600 কিমি পর্যন্ত এটা বিস্তৃতি লাভ করেছে। সভ্যতার সীমাকাল, ঠিক আছে, দেখো সুনিশ্চিতভাবে কিছু সেরকম ভাবে বলা যায় না, তবে প্রত্নতত্ত্ববিদ দের নিয়ম অনুযায়ী বলেছে 3000 আনুমানিক 3000 থেকে 1500 অব্দকে মান্যতা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা কোন তাম্রপ্রস্তর যুগ, এইটা কিন্তু খুব আসে পরীক্ষায়। তাম্রপ্রস্তর যুগের, এটা তাম্রপ্রস্তর যুগের। কেমন? নেক্সট দেখো সভ্যতা স্রষ্টা। এগুলো আশা করি কম বেশি বলা লাগবে না, একটুখানি দেখে নিও। ঠিক আছে? এগুলো ডিটেলস তো, একটু ডিটেলস আমি দিয়ে দিয়েছি এখানে। বর্তমানে হরপ্পা সভ্যতায় প্রায় 1,500 কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে তোমার গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলি হচ্ছে হরপ্পা। মানে ধরো এই টোটালটা যদি এরিয়া হয়, তো এখানকার মধ্যে অনেক তো তোমার নগর টগর ছিল, তো সেইগুলো সব আবিষ্কৃত হওয়ার পরে কি কি মোটামুটি দেখো উল্লেখযোগ্য কিছু বলছি। হরপ্পা, মহেঞ্জোদারো, চাউনদারো, তোমার কোটদিহি, তোমার রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, ঠিক আছে, সুরকোটরা, কালীবঙ্গান, বনওয়ালি ইত্যাদি। ঠিক আছে? এটা মনে রাখো। এদের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ কোনটা? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং কলিবঙ্গান। এইগুলোই হচ্ছে ভিভিআই। এগুলোই পরীক্ষায় সব থেকে বেশি দেয়। দেখো হরপ্পা সভ্যতার কিছু বৈশিষ্ট্য তোমাদের এখানে লিখিয়ে দিয়েছি দেখো। এটা একটা নদীমাতৃক সভ্যতা এবং এটি ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। পরীক্ষা হলে অনেকবার অনেকবার কিন্তু এটা আসে যে এটা নদীমাতৃক। ঠিক আছে? আর আরেকবার এটা দেয় যে এটা কি নগরকেন্দ্রিক। তো এটা উত্তর হবে নগরকেন্দ্রিক। ঠিক আছে? চলো নেক্সট দেখি। আমি একদম ডিটেলসটা খুব সুন্দরভাবে তোমাদের দিয়ে দিয়েছি দেখো। এখানে দেখো উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলো তোমরা একটু দেখে নিও। এখানে কি কি পাওয়া যেত এই যুগে। দেখো লোহার ব্যবহার জানতো না, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এই যুগে লোহার ব্যবহার জানতো না। তাহলে হরপ্পা যুগে লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে? পাথরের হাতিয়ার এবং সরঞ্জামের পাশাপাশি তাম্র, লোহার ব্যবহার, তামা, ব্রোঞ্জ ব্যবহার করতো। তাহলে কিসের ব্যবহার জানতো না? লোহা জানতো না। ঠিক আছে? আর কোনটা জানতো? তামা, ব্রোঞ্জ, এগুলো জানতো। একে তাম্রপ্রস্তর লিপি বলা হয়, মানে যুগও বলা হতো। ঠিক আছে? মনে রাখো এখানে তিনটে সমাজকে তিনটে ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে শাসক শ্রেণী, একটা হচ্ছে ধনী ব্যবসায়ী এবং তিনটে হচ্ছে কৃষক শ্রেণী। এ তো বরাবর এখনকার যুগেও এই একই কেস হয়ে আছে। এখানে একটা জিনিস দেখো, হরপ্পা সভ্যতায় ধারকগণ মৃতদেহকে সমাধিস্থ করতো। ঠিক আছে? এইটা মনে রাখো। কখনো দাহ করে মৃতদেহের শ্রদ্ধার্থী মাটির পাত্র পুঁতে রাখতো। কখনো তোমার মানে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ? ধরো পুড়িয়ে দিয়েছে, তো পুড়িয়ে দেওয়ার পরে যে মৃতের ছাই সেইটাকে আবার মাটিতে মানে রেখে দিত। এখানে দেখো স্ত্রী দেবতার পূজা প্রাধান্য পেত। খুব ইম্পর্টেন্ট লাইন। কি পেত ওখানে? স্ত্রী দেবতার। এইগুলো যারা জানো না তোমরা একটু খাতায় নোট ডাউন করো।
হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে হয়তো তুমি এখানে দেখছো যে ল্যাপটপে বা দেখাচ্ছে, হয়তো আমি পরপর স্ক্রিনশট মারবো। তো স্ক্রিনশট মারার থেকে আমি বলবো তোমরা এটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও। ঘোড়ার ব্যবহার অজানা ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন। ঘোড়ার ব্যবহার অজানা ছিল। এই লাইনের উপর থেকেই প্রশ্ন আবার করে দিয়েছি, দেখবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রধান বন্দর কি ছিল? লোথাল, গুজরাটের লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর, এটাকে পোর্ট বন্দর বলা হয়, ঠিক আছে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বন্দর এটা। মেসোপটেমিয়া, সুমেরু, আক্কান কোথায় কোথার সাথে যোগাযোগ করেছিল সেগুলো দেওয়া আছে, দেখো। কি কি খাদ্য পাওয়া যেত? গম, যব, ঠিক আছে, কলাইশুঁটি, বাদাম, খেজুর, হ্যাঁ, যা পাওয়া যেত দেখো সবই দেওয়া আছে এখানে। তো ডিটেলস গুলো একটু দেখে নাও। এখানে কি গৃহপালিত পশু কি ব্যবহার ছিল না, আর কি ছিল সেটা কি কি ছিল দেখো। ভেড়া, মোষ, তারপর হচ্ছে তোমার কুজওয়ালা, ষাঁড়, গরু, কুকুর, ছাগল, বিড়াল, উট টুট, গন্ডার, হাতি, সবই মোটামুটি ছিল। কিন্তু শুধু ছিল না ঘোড়া। এটা মনে রাখো, তো এইটাই দেয় পরীক্ষায়। তারপর কি দেখো, পোশাক পরিচ্ছন্ন, পোশাক পরিচ্ছন্ন কি পরতো ওরা? সিন্ধুবাসীদের সুতি ও পশমের পোশাক দুটোই ব্যবহার ছিল, ঠিক আছে? তোমরা একটা জিনিস জেনে রাখো, এই সিন্ধু সভ্যতাতেই কিন্তু তোমার কি নীল চাষের ব্যবহার ছিল, হ্যাঁ, এটা মনে রাখো। এটা তোমরা মহেঞ্জোদারো সিনেমাটা দেখবে, আরো ভালো করে দেখতে পাবে। প্রধান অলংকার, অলংকার কি ছিল? লোহা, এই তামা, সরি তামা তো লোহার ব্যবহার জানতো না। তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, পাথর, বিভিন্ন ধরনের হার, কানের দুল, চুড়ি, তোমার সবকিছুই তৈরি করতো, ঠিক আছে? এই হাতির দাঁতের চিরুনি। এখন কটা বাজছে দেখছো? আমি যখন তোমাদের জন্য ক্লাস রেকর্ড করছি, কটা বাজে এখানে? 12:39। 12:39 বাজে। এখন তোমাদের জন্য ক্লাস রেকর্ড করছি আমি। এই যে টাইম এখানে দেওয়া আছে, দেখো। দেবদেবী সমূহ এখানে দেখো, দেখেন সবই মাতৃ, বুঝতেই পারছো। পশুপতির পূজা ভালো মানে এখানে ছিল। বট গাছ কি কি পুজো করতো দেখো, পিপলি গাছ। এটা পরীক্ষা হলে দেয় যে কি দেবদেবী ছিল, মানে কোন গাছ, পিপল গাছ কোন সভ্যতায় পুজো করা হতো, এটাও দেয়। নদী তার দেবতাকে বলা হয়, পূজা করতো। আমাকে এগুলো বলা লাগবে না, এগুলো একটু জনীয় লিঙ্গ পুজো ছিল, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। যেগুলো একদম ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দেবো, অসুবিধা নাই। এবার দেখো, এই যে সভ্যতার সিন্ধু লিপি বা হরপ্পা লিপিতে এখানে লিপিও ছিল, যদিও এই লিপির পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি, ঠিক আছে? এইগুলো তো ইম্পর্টেন্ট নয়। যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দেবো। এই ধাতুটা জেনে রেখো কি কি ব্যবহার ছিল। তামা, টিন, ব্রোঞ্জ, সীসা, লোহা, রূপা, মৃৎশিল্প, রঞ্জন শিল্প, এগুলো ছিল। যানবাহন কি ছিল? যানবাহন উট ছিল, গাধা ছিল, দু চাকা গরু ও ষাঁড়ের ব্যবহার ছিল, জাহাজ ছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার ছিল না, তাই তো? অবসর, নিত্যগৃহ, পশু শিকার, কি কি ছিল এদের মধ্যে? রথ চালনা, মাছ ধরা, ষাঁড়ের লড়াই ইত্যাদি। বাণিজ্যের জন্য মুদ্রার প্রচলন না হওয়ায় পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে কেনা বেচা হতো। মানে তুমি একটা দেবে আর আমি তোমাকে একটা দেবো, তো সেরকম ভাবে এরা কেনা বেচা করতো, ঠিক আছে? মৃতদেহের সৎকার কি? হরপ্পা সভ্যতা অধিবাসীদের মৃতদেহকে সমাধিস্থ করতো। কখনো কখনো মৃতদেহকে দাহ করলেও ওই যে তাদের মাটির পাত্রের মধ্যে, মানে এরকম একটা মাটির ভাঁড় তৈরি করে তার মধ্যে তোমার ওই ছাইগুলোকে নিয়ে সেটাকে মাটির তলায় সমাধিস্থ করে দিত, ঠিক আছে? মনে রাখো। এই হরপ্পা সভ্যতা অবলুপ্তির কারণ দেখো, জলবায়ুর পরিবর্তন ছিল, আর্থসামাজিক ও রাজনৈতিক অবক্ষয়, হ্যাঁ, বর্বর আর্যদের আক্রমণ, ভূমিক্ষয়, অগ্নিকাণ্ড, বন্যা, বিভিন্ন। তো আজকে আমি কেন এগুলো এত সুন্দর করে তোমাদের নোট ডাউন করে দিয়েছি, যারা WBPSI দেবে অ্যান্ড KPSI দেবে, তোমাদের ডেসক্রিপটিভের জন্য কিন্তু এগুলো কাজে লেগে যাবে। পরীক্ষা হলে কিন্তু হরপ্পা সভ্যতার অবক্ষয়ের কারণ বলে, হরপ্পা সভ্যতা এরকম ডিটেলস কিন্তু দিয়ে দেয়। তো এই নোটটা তোমাদের জন্য বেস্ট নোট, বেস্ট, একদম বেস্ট, ঠিক আছে? মনে রেখো। এবার চলো, হরপ্পা সভ্যতা ও মহেঞ্জোদারো সভ্যতা থেকে আমরা বেশ কিছু এখানে ওয়ান লাইনার করে দিয়েছি, দেখো।
একদম হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা থেকে মূল মূল পয়েন্ট ভিভিআই এখান থেকে খুব আসে। দেখো উপত্যকা সিন্ধু উপত্যকা সভ্যতা শব্দটি প্রথম জন মার্শাল নামকরণ করেন। খুব ভালো কথা। কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গেছে এই সভ্যতার অস্তিত্ব ছিল আনুমানিক ২,৫০০ থেকে ১৭৫০, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম ওটাকেই শর্টে লিখে দেওয়া হয়েছে। এই সভ্যতায় সিন্ধু এবং তোমার নদীর আহ, অঞ্চলে সমৃদ্ধ হয়। ভালো কথা। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ঠিক নগরায়ন। মনে রেখো এটা, নগরায়নটা এটা ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কেমন? তারপর দেখি নেক্সট। দেখো কি আছে এখানে। এই সভ্যতা লোকেদের এই দেখো ভেড়া, ছাগল, কুকুর যেগুলো যেগুলো করতো সবই তো মোটামুটি বলে দিলাম তোমাদের। শহর ছিল কি মহেঞ্জোদারো সভ্যতা প্রথম বলা হয়। এগুলো উল্লেখযোগ্য সুতির বালাকোট, লোথাল এইগুলো, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো তারপর নেক্সটে দেখো। এখানে দেখো নগরায়ন ছিল তোমার সিন্ধু সভ্যতার তোমার সংযোজিত বৈশিষ্ট্য। তারপরে এখানে উল্লেখযোগ্য একদম পরপর পরপর করে দিয়েছে। লোথাল হরপ্পার মতো গুরুত্বপূর্ণ শহর তাদের দৈনিক নিত্য নতুন তুলা ব্যবহারে দেখো একটু আগেই তোমাদেরকে দেখালাম না, তুলা উলের ব্যবহার ছিল খুব ইম্পর্টেন্ট। লোথালের মতো বন্দরগুলি শহরগুলি বাণিজ্যিক সংস্কৃতির জন্য উল্লেখযোগ্য ছিল। ভিভিআই তোমার প্রারম্ভিক হরপ্পায়ন পর্ব মেহেরগড়, পরিণত হরপ্পা আম্রি, ঠিক আছে, পরে হরপ্পার পর্বকে কলিবঙ্গান। লোথাল হলো শেষ হরপ্পার পর্ব। ১৯২১ সালে আবিষ্কার হয়, ১৯২২ সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়। তারপর জন মার্শাল এইসব আবিষ্কারের মুখ্য ভূমিকা পালন করে। হরপ্পা সভ্যতা একটি তোমার ব্রোঞ্জ নির্মিত হরপ্পা সভ্যতা অস্তিত্ব থাকলে তা সিন্ধুবাসীর কাছে পরিচিত ছিল না, ঠিক আছে, এগুলো মনে রেখো। তারপর দেখো তো মহেঞ্জোদারোতে গ্রেট বাঁধ আবিষ্কৃত হয় মহেঞ্জোদারোতে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দুর্গবিহীন শহর বলা হয় চাউন্দারোকে, এটাও পরীক্ষা হলে দেয়। চাউন্দারো কি সুনির্মিত জল নিষ্কাশন ব্যবস্থা। তারপর তোমার সিন্ধু প্রদেশের মানুষের বিনিময় পদ্ধতি তোমার এটাও করে দিয়েছি আমি। দেখো সিন্ধু লিপি চিত্রাঙ্কিত বা ৬০০টার বেশিও ব্যাখ্যাহীন শিল্পী ছিল। তোমার একটা জিনিস কি জানো লিপি ছিল। এই জিনিসগুলো এই যে ওয়ান লাইনার বা এই যে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে পয়েন্ট 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 করে লিখে দাও, এই জিনিসগুলোই তুমি বাজারে পাবে না। ইম্পসিবল। এইগুলোই এইগুলোই গুরুত্বপূর্ণ এবং এগুলোই পরীক্ষা হলে কিন্তু তোমাদের দেয়, ঠিক আছে। আমি তো ধরো প্রথমে এইভাবে ডিজিটালে ক্লাস করাচ্ছি, তাই আমি খুব একটা হয়তো কম বেশি আমি ল্যাপটপে একটু আধটু ইয়ে হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখো এই দুটো লাইনও দেখে নাও। প্রোটোসিপ বলা হয় সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো পশুপতি সিলমোহর পাওয়া গেছে। এটা মনে রেখো, পশুপতির সিলমোহর পাওয়া গেছে। এটি হলো একটি পুরুষের তার চারপাশে পশু পরিবৃত ছিল, ঠিক আছে। আর একে বলা হতো তোমার পশুপতি মহাদেব। মনে রেখো এটা। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান ভারতের রাখি গহরি, এটা মনে রেখো। চলো তারপর দেখি।
ওটা কি শর্টে লিখিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে। হরপ্পা কোথায় আবিষ্কৃত হয়েছে দেখো দেওয়া আছে পাঞ্জাব। তোমার কোথায় বর্তমানে কোথায় হরপ্পা সভ্যতা? রাবি নদীর তীরে। একটা কিন্তু লাইক কিন্তু চাই, কিন্তু বলে দিলাম এত সুন্দর করে ক্লাস নিচ্ছি, টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি দেখো। 1921 সালে শস্য ভাণ্ডারের এটাও দিয়ে দিয়েছি, কবরস্থান এটাও দিয়ে দিয়েছি, নিত্যরত মেয়েদের লাল পাথরের মূর্তি, মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যিক যোগাযোগ হরপ্পা সভ্যতার ছিল। তারপর মহেঞ্জোদারো কোথায় দেখো, লারকানা জেলার কাছে, এটা রাবি নদী, এটা লারকানা, এটা 1922। হ্যাঁ, তোমার গ্রেট বাথ, সমাবেত সভা, ব্রোঞ্জ নির্মিত, তারপর হচ্ছে পশুপতি শিব, দাড়িওয়ালা পুরোহিত, মাতৃদেবী, এতগুলো কিন্তু পাওয়া গেছে, এটাও ভিভিআই। লোথাল কি গুজরাট 1957 সালে আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার বন্দর বলা হতো। ধানের খোসা বা ধানের গোলা এখানে আবিষ্কৃত হয়েছে। যৌথ কবর, তারপর হাতির দাঁতের তৈরি স্কেল, ঠিক আছে, টেরাকোটা জাহাজের মডেল সব এখানেই তৈরি হয়েছে। তারপর দেখো সুরকোটাদা, এটাও গুজরাটে 1964 সালে কবরস্থান সহ ঘোড়ার হাড়, ঠিক আছে, প্রথমটা না হলেও পরবর্তীতে ঘোড়ার হাড় পাওয়া গেছে। ধোলাভিরা খুব ইম্পর্টেন্ট, গুজরাটের কচ্ছের রনের কাছে, 1885 থেকে 1991, ঠিক আছে। জলাধার, জল সংগ্রহের ব্যবস্থা, এইগুলো ওখানে পাওয়া গেছে। হরপ্পার সাইনবোর্ড, হরপ্পার সংস্কৃতির 3টি পর্যায়। তারপর আর একটা আছে চাহুন্দারো, যেটা মহেঞ্জোদারোর কাছে অবস্থিত, বর্তমানে পাকিস্তানে, এটা বর্তমানে পাকিস্তানে চলে গেছে, হ্যাঁ। 1931 সালে এটা পুঁতির তৈরি কারখানা, দুগ্ধবিহীন শহর, ব্রোঞ্জ নির্মিত মডেল হ্রদ, ঠিক আছে, কোনো সুরক্ষিত বসতি ছিল না। এগুলো হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এটা একটু দেখে নাও। আসলে জুম করছি তো, একটু ছোট ছোট লেখা হয়ে গেছে এই আর কি। তারপর দেখো এখানে কালীবঙ্গান, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা একটু দেখে নিও। হ্যাঁ, হনুমাননগর জেলা, রাজস্থানের গাগর নদীর তীরে। এগুলো চুড়ি, তোমার উটের হাড়, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আমরি, এই দুটো তো ইম্পর্টেন্ট নয়, তাও এই এই কোথায় কোথায় অবস্থিত এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, আর ভালো কথা, নতুন ব্যাচ যেটা আমাদের, সেটা দেখো একটা, একটা হচ্ছে, তোমরা প্রত্যেকজনই হয়তো জানো, তা লিখিয়ে দিচ্ছি একটা। তোমার এখানে যেখানে আমাদের যে নতুন ব্যাচগুলো আছে না, সেটা তোমার কনস্টেবল স্পেশাল রয়েছে, বাহুবলী, এটাই ভর্তি চলছে কিন্তু, হ্যাঁ। তো যারা পড়তে চাইছো অনলাইনে, 699 মতো পে করো গা, তাহলেই হবে। আর যারা মনে করছো স্যার বাজিরাও স্মার্ট, তাহলে তাদের লাগবে তোমার 1099, তাদের যেহেতু এসআই দুটোই ডেসক্রিপটিভ রয়েছে। হয়ে যাও, আমি তোমাদেরকে বলছি, আর ভাবতে হবে না। এই এত সুন্দর নোটস তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ, তাই না? তো এইগুলো সবই পেয়ে যাবে ওখানে। এই নোটসটাই হচ্ছে মেন, আসল খেলায় নোটস। এবার দেখো কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের এখানে করিয়েছি, দেখবো এই শর্ট প্রশ্ন কজন উত্তর দিতে পারে। চলো দেখবো কেউ করতে পারে। দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? একটু আগে তোমাদেরকে কিন্তু শিখিয়েছি, সেটা হচ্ছে কৃষি ও পশুপালন, ঠিক আছে। ঘোড়ার অস্তিত্ব সম্পর্কে বিশেষ কিছু জানা,
যায়নি। চলো নেক্সট প্রশ্ন দেখি। সিন্ধু সভ্যতার নিম্নের কোনটা ধাতু ব্যবহার ছিল না? এটা পরীক্ষায় দেয়, কি বললাম, লোহার ব্যবহার জানতো না। চলো নেক্সটটা দেখি। তারপর দেখো কি আবিষ্কার করে। এগুলো তোমার ডাব্লিউবিসিএস এ 2009 এসেছিল। এগুলো তো তোমরা অলরেডি, আমি অনেকবার এতক্ষণ পড়ালাম যে কি আবিষ্কার করেছে, কি করেছে। হ্যাঁ, তারপরে দেখো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করো। আসলে আমি তোমাকে ছোট ছোট করে পড়তে বলছি, কি করব এখানে, আবার আমাকে নাহলে আবার আসতে হবে। তারপর দেখো হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? লোথাল। ঠিক আছে, চারটের মধ্যে কোনটা ছিল? লোথাল। তারপর দেখো কিছু কেবল লোথালই রংপুরে, গুজরাটে ধান চাষ সম্পর্কে এই দুটো জায়গা থেকেই জানা গেছে। তো হরপ্পা সভ্যতা মানুষদের নিম্নলিখিত কোন দেবতার পুজো জানতো না? বিষ্ণু। বিষ্ণুর পুজো কিন্তু করতো না। VVI। তোমরা পরীক্ষা হলে 100% বলছি, তোমরা এখান থেকে যা দিয়েছে এর বাইরে কিছু দেবে না, যাও। এটা নগর নগর পরিকল্পনা আমি অনেকবার পড়িয়েছি। দেখো হরপ্পা সভ্যতা বর্তমানে কোনটি নিদর্শন? কলিবঙ্গান। ঠিক আছে, রাজস্থানে একটু আগেই তোমরা সেই চার কোনায় যে ছকটা ছিল, একটু আগে এই ছকের মধ্যেই দেখেছো এরম লেখা ছিল না, এরম জায়গায়, সেইটাই। সিন্ধু সভ্যতা তোমার পাঞ্জাবের রাবি নদীর তীরে কোনটা? হরপ্পা, একটু আগেই তো পড়লে। তারপর দেখো সিন্ধু সভ্যতা কোন নদীতে তাম্রপ্রস্তর যুগ? ঠিক আছে, নব্যপ্রস্তর যুগের নিদর্শন হচ্ছে মেহেরগড় সভ্যতা। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষকে আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করে, এটাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে। একটু বন্ধু বান্ধবকে শেয়ার করো। আর এইটুকু বলবো যে এত খেটে এই রাত্রের বেলায়, রাত্রে 1টা বাজলো এখন তোমাদের ক্লাস রেকর্ড করছি, যদি একটা লাইক না দাও তাহলে নিজের ভুল হবে। বুঝতে পেরেছো? চিরঞ্জিত স্যার যে ক্লাস করায় না, চিরঞ্জিত স্যার শুধু আপডেট দেয়। দেখ বাবা, হ্যাঁ, কি লিখছি ভালো করে দেখ। ঠিক আছে, এটা মনে রাখিস। হ্যাঁ, নট এ ইউটিউবার। আই এম নট এ ইউটিউবার। তো আমার ক্ষেত্রে কিন্তু অজস্র স্টুডেন্ট থাকে যাদেরকে পড়াতে হয়, সব সময় সেগুলো সময় হয় না। ঠিক আছে, তো মনে রাখ, এই যে যখন করাচ্ছি তখন কিরম ভাবে করাচ্ছি, বুঝতে পারছিস? এটা করো, লোথাল হবে। আমি এত রাত হয়ে গেছে বলে আমি আর বলছি না, তোরা এগুলো করে করে দেখ। সিন্ধু সভ্যতায় মানুষটার ব্যবহার কি ছিল? আর অবশ্যই আমাদের টেলিগ্রামটাও জয়েন করিস রে। টেলিগ্রামটা দেখবি স্যার কি বলে পাবো, সে বড় হাতে লিখবি, TARGET, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। এইটা লিখে টোটালটা ইউটিউবে সার্চ কর, ইউটিউব বলছি, এটা টেলিগ্রামে সার্চ কর, দেখ পেয়ে যাবি আমাদের অফিসিয়াল নম্বরটা। মহেঞ্জোদারো কোন নদীর তীরে? মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। চলো নেক্সটটা দেখি। সিন্ধু সভ্যতাকে বলা হয় কি? শহর কেন্দ্রিক, একটু আগেই তো শিখলি। তারপর কি আছে দেখো। কার্পাস বা তুলো চাষ প্রথম কোথায়, কোন সভ্যতায়? মেহেরগড় সভ্যতায়। মনে রেখো। হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে? মহেঞ্জোদারো। ঠিক আছে, এখানটা দেখো, এইটা পরীক্ষায় দেয়, হ্যাঁ। এর দৈর্ঘ্য, এর প্রস্থ, এই টোটালটা দেয় কিন্তু পরীক্ষা হলে। দৈর্ঘ্য প্রস্থ সবটা, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। সব থেকে বড় বন্দর কোনটা ছিল? লোথাল। কোন নদীর তীরে গঠিত এটা? ভগবা। হ্যাঁ, মনে রেখো। তারপর দেখো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটা? লোথাল, এখানে তো বললাম এটা। তো এটা বানওয়ালি হবে। গুজরাটে অবস্থিত নয়, হ্যাঁ, এটা বানওয়ালি হবে। এটা হরিয়ানাতে অবস্থিত। এটা VVI।
মহেঞ্জোদারো শব্দের এই প্রচলিত অর্থ কি? মৃতের স্তূপ। কত আবিষ্কার হয়? 1921। হরপ্পা সভ্যতার অবস্থা কি? পশুপতির খাদ্য। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। তারপর দেখো, তারপরটা কলিবঙ্গান হবে। সিন্ধু রাজ্যগুলির মধ্যে কোনটি কালো চুরির শহর বলা হয়? খুব ইম্পর্টেন্ট, কালো চুরির শহর কাকে বলা হয়? কলিবঙ্গানকে। ঠিক আছে, তারপর দেখো 2019 এসছে, ডাব্লিউবিসি এসছে, মেহেরগড়। কৃষিকার্যের প্রমাণ কোনটায় পাওয়া যায়? মেহেরগড়। তো এই ছিল আজকের প্রশ্ন। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে, আশা তো করি যে তোমাদের ক্লাসটা সত্যিই ভালো লেগেছে। আর পরবর্তীতে চেষ্টা করব যাতে আবারও এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসি, মানে পরপর পরপর তোমাদের আমি সবই শেষ করব বলেছি, তো করব। ঠিক আছে। আর আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আশা করি ভালো লেগেছে। এর বাইরে কিছু দেবে না, এটা তোমাদের আমি বলছি। এর বাইরে তুমি ডাব্লিউবিসিএস দাও না, এটাতেও তোমাদের আসবে না। বোঝা গেল? নোটটা সেরকম ভাবেই তৈরি করেছি। তো অবশ্যই যারা এই নোটটা নিতে চাও, তোমাদেরকে এটা, এটা আর একটা কথা তোমাদের বলে দিই, এটা কিন্তু পেড নোট, ঠিক আছে? তো এটা পেড নোট, আমাদের ব্যাচের নোট আমরা এরকম ভাবেই দিই। তো যারা এসআই, যারা ডেসক্রিপটিভ পড়ছো বা পড়বে তারাও পেয়ে যাবে। প্লাস কিছু নোটস তোমার যারা ফ্রি পড়ছো, যে গ্রুপটায় জয়েন হতে বলেছি, তোমরাও পেয়ে যাবে। কিন্তু দেখো ব্যাচের, আমি বলবো ব্যাচে চলে যাও, সবই ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো, এটা তো একটা ব্যাচ ক্লাস চলছেই, তার সাথে যদি যারা ফ্রিতে ক্লাস করতে চাইছো, প্লাস তার বাইরে যারা ব্যাচ নিতে চাইছো, তো আমরা অবশ্যই ব্যাচে জয়েন করো। ঠিক আছে। এটা ছাড়াও ব্যাচে, এই যে এটা, এটা তো ব্যাচে দিলাম, এর বাইরেও অনেক নোটস আছে এরকম, যেগুলো ব্যাচে তোমরা পাবে, হয়তো সেগুলো হয়তো ক্লাস করানোর সময় হবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকে পর্যন্ত ক্লাস এতটাই, আশা করি ভালো লেগেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। তারপর কি, তারপরটা তোমাদের কাছে কমেন্ট সেকশনে জানতে চাই। ভালো থেকো সকলে, শুভরাত্রি।